नमस्कार बंधुरा पाकशालार राधुनीते सबाइके स्वागत। आमी प्रियंका आजके निये चले एसेछि एकटा नतून रेसिपि। आजकेर रेसिपि होच्छे मुड़ी घंट, माछेर माथा दिए आर चिड़े दिए मुड़ी घंट। आपनारा डाल दिए किंबा गोविंदभोग चाल दिए अनेकेई मुड़ी घंट खेयेछेन। एरकम चिड़े दिए आमी आजके मुड़ी घंटटा बानाচ্ছি। एटाও किन्तु खेते भीषण भालो लागे। আমি প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। এবার নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলে পরে খুন্তি দিয়ে একটু চাপলেই কিন্তু মাথাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি ভালো করে ভেজে নিয়ে খুন্তি দিয়ে একটু মাছের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ভাঙবেন। আমি এখানে খুব বেশি ভাঙছি না, মোটামুটি একটু টুকরো করে নিচ্ছি। ভেঙে একটু ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওই মাছের মাথা ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরের অ্যারোমাটা বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাতে আলুগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও একটু 2 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা আর 2 টিস্পুন পরিমাণ জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ছাড়তে না শুরু করে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে। আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়ে ব্যবহার করেছি। আপনারা যে কোনো আতপ চালের চিড়ে ব্যবহার করবেন। সেদ্ধ চালের চিড়েতে কিন্তু চিড়েটা গলে যাবে খুব তাড়াতাড়ি, খেতে ভালো লাগবে না। চিড়েটাকে একটু আলুর সাথেই মশলার সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। 4-5 মিনিট মতো ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এটা ঘরে বানানো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা বাজারে যে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট বাদে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের মুড়ি ঘন্ট। আপনাদের কেমন লেগেছে এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এরকমভাবে মুড়ি ঘন্ট বানান তারাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলেই।